শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারতসহ বিশ্বের অন্যান্য বড় দেশের সাথে সম্পর্ক নতুন করে গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারকে কৌশলী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে কূটনীতি এবং অর্থনীতি স্থিতিশীল থাকে এমনভাবে সাজাতে হবে দেশের পররাষ্ট্রনীতি। আরও জানাচ্ছেন রাসনা দাস। জুলাই আন্দোলন পরবর্তী নতুন বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ ও কৌশলগত প্রয়োজনীয়তা নিয়ে এই সেমিনার। এতে বিশ্লেষকরা বলেন, বিগত বছরগুলোয় বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল ভুলে ভরা। আওয়ামী লীগ সরকারের নতজানু নীতির কারণে বর্তমান সরকারের কাছে গুরুত্বপূর্ণ রাষ্ট্র ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ এবং এই ভূরাজনীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বা ভূরাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে প্রধান যে নিয়ামকের ভূমিকা পালন করবে সেটা হচ্ছে বাংলাদেশ নিজেকে কিভাবে তৈরি করবে তার উপর। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তারা 15 বছর ধরে একজন ব্যক্তি একটি দলের সাথে তাদের পলিসি ছিল। দিল্লিকে ডিসাইড করতে হবে বাংলাদেশের ব্যাপারে তাদের ফরেন পলিসি কি হবে। জাতীয় স্বার্থ সমুন্নত রেখে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের ভারসাম্যমূলক কূটনীতি সাজানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রত্যেকটা রাষ্ট্র তার ইন্টারেস্টটা দেখে ফরেন পলিসিটাকে তৈরি করে। বাংলাদেশের এই উপযুক্ত মানুষরা মূল্যবোধের অবক্ষয়ে জর্জরিত, সেই জায়গাটা ঠিক করতে হবে। জিওপলিটিক্যালি দিস ইজ ভেরি ভেরি সেন্সিটিভ এবং আমাদের বে অফ বেঙ্গলের দুটো আমি বলবো ট্রানজিট আমাদের আছে, দুটো যদি কোনো ব্লক হয়ে যায় আমরা মারা যাবো। বিকজ আমাদের খাবার আনতে হবে, আমাদের এনার্জি আনতে হবে, আমাদের সব কিছু আনতে হবে এই দুই জায়গা থেকে। কাজে বে অফ বেঙ্গলে আমাদের ওপেন রাখতেই হবে। রাজনৈতিক পরিমণ্ডলে বাংলাদেশের ব্যাপারে আস্থা বৃদ্ধি ও আকর্ষণীয় করে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করা দরকার বলেও মত দেন আলোচকরা। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।